আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ টপিক হলো ফেবল। আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো লিটারি টার্মস। তো আজকে আমরা লিটারি টার্মস থেকে ফেবল নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে ফেবল সম্পর্কে একটা উক্তি দেওয়া আছে যে ফেবলস আর ড্রিমস দ্যাট আর প্লেসড বিফোর ওয়েকিং আইস টেরি। তো উনি এই উক্তিটা করছে যে ফেবলস আর ড্রিমস দ্যাট আর প্লেসড বিফোর ওয়েকিং আইস। দেন আমরা ফেবল সম্পর্কে একটা সংজ্ঞা কী, ফেবল কী? এ ফেবল ইজ এ শর্ট স্টোরি টিপিক্যালি ফিচারিং অ্যানিমেলস অ্যাজ ক্যারেক্টার্স। অ্যানিমেলসদের ক্যারেক্টার দেওয়া হয় দ্যাট কনভেইস এ মোরাল লেসন or teaches a principle or truth about human behavior. moral lesson শিখায়, নীতিকথা শিখায় অথবা সত্য শিখায় মানুষের বিহেভিয়ার নিয়ে। it often ends with a clear moral or message. শেষটা হয় moral message দিয়ে, moral অথবা মেসেজ দিয়ে। non human creatures or and inanimate things are normally the characters. ক্যারেক্টারগুলো মানুষ না, ঠিক আছে? নন হিউম্যান ক্রিয়েচার্স অ্যান্ড ইনএনিমেট থিংস। অ্যানিম্যাল ফার্ম জর্জ অরওয়েলের, যার জন্ম 1903, মৃত্যু 1950। হ্যাঁ, তো ইজ এ ওয়েল নোন ফেবল, বিখ্যাত ফেবল। আচ্ছা, তো ইন দ্য ফেবল হি রাইট, সে লেখছে যে অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স। তো এটা দিয়ে সে কী বোঝাইছে? দিস কোট ইজ ইউজ টু ইলুস্ট্রেট দ্য হিপোক্রেসি অফ দ্য রুলিং ক্লাস। রুলিং ক্লাসদের যে বন্ডামি, এখানে এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। ইনিশিয়ালি, প্রাথমিকভাবে, দ্য অ্যানিমেলস ওভারথ্রো দ্য অপ্রেসিভ হিউম্যানস। ওভারথ্রো মানে পরাজিত করা। অ্যানিমেলরা পরাজিত করছে যারা অত্যাচারী হিউম্যান, তাদের ইস্টাবলিশিং ইকুয়ালিটি অ্যামাং দেমসেলস, তাদের নিজেদের মধ্যে একটা ইকুয়ালিটি আনছে। হাউ এভার, যাই হোক, ওভার টাইম, সময় পরিক্রমায়, এ নিউ রুলিং ক্লাস অফ পিগস ইমার্জেস। একটা নিউ রুলিং ক্লাস কাদের? পিগসদের ইমার্জ করছে। হু গ্র্যাজুয়ালি অ্যাডপ্ট হিউম্যান লাইক বিহেভিয়ার্স, তারাও মানুষের মতো আচরণ, অ্যান্ড প্রিভিলেজেস, সুযোগ সুবিধা, দাস বিট্রেইং দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি। তো যেই ইকুয়ালিটির জন্য তারা কাজ করছে, এটার তাহলে কী হয়েছে? বিট্রে হয়ে গেল এখন। সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স ইমপ্লাইজ দ্যাট, এটা দিয়ে বোঝাইছে ডিসপাইট দ্য ইনিশিয়াল ইন্টেনশন অফ ইকুয়ালিটি, প্রথম দিকে তাদের ইচ্ছা ছিল যে তাদের মধ্যে ইকুয়ালিটি থাকবে, সার্টেন ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস ম্যানিপুলেট দ্য সিস্টেম। হ্যাঁ, তো কিছু ইন্ডিভিজুয়াল কি, হ্যাঁ, অথবা গ্রুপ কী করলো? এটা ম্যানিপুলেট করলো কোনো একটা সার্টিন, হ্যাঁ, ম্যানিপুলেট করলো সিস্টেমটাকে টু গেইন অ্যাডভান্টেজেস অ্যান্ড পাওয়ার ওভার আদার্স, সুবিধা এবং অন্যদের উপরে ক্ষমতা দেখাতে। তো ইন ফাইন ইট ক্যান বি সেড দ্যাট, উপসংহারে আমরা বলতে পারি যে ফ্যাবল ইজ এ ব্রিফ টেল। ফ্যাবল তো একটা সংক্ষিপ্ত কাহিনী, আইদার ইন প্রোজ অর ভার্স, এটা গল্পেও হইতে পারে, কবিতাও হইতে পারে, উইথ এ মোরাল লেসন, কিন্তু শেষে থাকবে একটি কি? নীতিকথা। তো এই ছিল মোটামুটি ফেবল সম্পর্কে আলোচনা। অনেকে অনেকভাবে আপনি ফেবলের অ্যান্সার করতে পারেন। তো আমি সাধারণত এভাবে একটা সুন্দর প্রেজেন্টেশন হইলে নাম্বারটা একটু ভালো ক্যারি করা যায়, সেজন্য এইভাবে উপস্থাপন করলাম। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।